করো রেকর্ড চালু আছে এখন ডিজাইন বানানোর সময় করি খালি মানে পোস্ট করে বুস্ট রান করো ইনস্টাগ্রাম বুস্টে ইম্পর্টেন্ট ক্যালকুলিয়া দিয়ে দাও আমি শুধু ক্যালকুলিয়াতে কাজ করব তাই না গ্রাফিক ডিজাইনারদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং এ যদি ডিজাইন শেখাই ঈদের ওষুধ পাওয়া গেলে দিয়ে দেন খেয়ে পড়ে যাও কিছু নেই আপা ঈদের ওষুধ পাওয়া যায় যদি এই ব্যাপারটা আপনার ভূগোলটা এদের বংশ করে দেয় বংশ রাবেয়া আপু ভাইয়ের লাইভে থাকে একটু দেখতে মাশাআল্লাহ ভালো ক্লাস করতেছে চমৎকার জি ভাই আমি ক্লাস করি ভাই আমার ঈদের অংশ দিয়ে আমার ধ্বংস করে দিতে চান ভালো লেগেছে তার ঈদের বেলা দেখি হ্যাঁ যাবে 0 তারপরে প্র্যাকটিস আর একটা 8 নাম্বার এটা আমি নিজেই জানি এটা তো আমি জানি আরে নাম্বার দিয়ে দাও না না তোমাদের কাজ তো আসলে কাজ করে শুনতে হ্যাঁ আর সুন্দর প্রবলেম হাতে গেছে না ম্যাম বাড়িতে একটু সময় নিয়ে নেই করো ওই শেষ আমি শুধু এখানে দিছি বসে এমনি তোমার যদি
এই নাম্বারে জীবনে ফোন করে কেউ পাবে না। ভালো পারি না খেয়াল করছেন অভাব নাই একটা ডিজাইনের কারণে করা যায় এমন ভালো লাগছিল না ওই একটাই ভালো লাগছে না সুন্দর লাগছে না এটা রিমুভ করে দেন একটাই ভালো লাগছে এবার ঠিক আছে এবার দেখুন ডিজাইনটা একটু যাও তো একটু এক সেকেন্ড একটু রাখ এক মিনিট ঠিক আছে ল্যাপটপ চালু করতে অনেক বড় এক্সপিরিয়েন্স হ্যাঁ পাসপোর্ট একটা দিলেই হয় যেটা ভালো লাগবে এটা বোঝা যাবে হ্যাঁ এই যে এটা বানাইটাকে এইটা দিয়ে খালি কালার চেঞ্জ করে কেন ভাই প্রতিটা ব্যানার বানানো প্রতিটা ব্যানার লেখা এটার মধ্যে ইউটিউব মনিটেশন পরে আরেকটার মধ্যে দিলেন ফেসবুক মনিটেশন হয়ে গেল আরেকটার মধ্যে দিলেন আপনার কাছে আচ্ছা খুব খেয়াল আমি পোস্ট করতেছে এটা ফেসবুকেও পোস্ট করবা পরবর্তী পেজে শুধু ইউটিউব মনিটাইজেশন দেখে এখানে যে কথাটা দিয়েছি ওয়ানা গেট ইউর ইউটিউব চ্যানেল মনিটাইজ খুব সুন্দর একটা কথা দিয়েছেন তাই না এখন আপনি ওয়ানা গেট ইউর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আর আমাদের লিখলেন ওয়ানা গেট ইউর ফেসবুক চ্যানেল মনিটাইজেশন মানে আপনি যদি একটা ব্যানার আপনি চিন্তা করে বানান করে একটা এই জন্য আমি এই কথাগুলো বলি আপনি যতক্ষণ বাসা কোডে এত লাগে না 20-25টা ভালো ব্যানার থাকলে 20-25টা দিয়ে সব করা যায় তারপরে এবার আপনি সার্ভিস ওই যে আমার দিকের মতো এইবার আপনি 10-12টা সার্ভিস উল্লেখ করে দিলেন এই লাস্ট ক্লাস তো ইনস্টাগ্রাম নিয়ে এই জন্যই একটু কয়েকটা সার্ভিস উল্লেখ করে দিয়েছে ইউটিউবে সিও হ্যাঁ ইউটিউব ভিডিও বুকস তাই না এটা হ্যাশট্যাগ হবে নাম্বার আর হ্যাশট্যাগ কখন স্কুলে একটু পরে এসে পড়াশোনা এসে বলতে পারি যেমন আপনি অবশ্যই দিবেন ইনস্টাগ্রামে তো মাস্ট এবার বুঝতে পেরেছেন ব্যানারে কিছু লিখতে হয় না লিখবেন আপনি ডিসক্রিপশন বাবা এটা কি এটা মামা জান
ইউটিউব থাম্বনেল লাস্ট লেখো যে ইউটিউব ভিডিও শেষ 4 নম্বর করে এবং এই পোস্টটা এই জাতীয় পোস্টে আপনি লিঙ্কডিনে করবেন আপনি কাজ পাবেন না যদি আপনি 2-3,000 4,000 ফলোয়ার থাকে 4,000 কারেন্ট থাকে আপনি যদি আবার লেখেন চিপ ইউটিউব মনিটরিং চিপ প্রাইস তাহলে মানে চিপের উপর কম প্রাইস এখন বুঝাইতে হবে যে আসলে কাজ দরকার কমও করাবেন এগুলো নিয়ে বাবা ইংলিশ জানেন ইংলিশে কাজে লাগাবেন না কন্টেন্ট জানেন কন্টেন্ট সাজাবেন না গুগলটা লিঙ্কই জানা লাগে এই যে কথা ভাই তুমি 4-5টা বলতে হয়তো পারবে এটা নিয়ে টেনশন নেই তোমার একটা জায়গাতে শুরু হ্যাঁ এখানে কবে থেকে 20 টাকা কম আসবে ম্যাম যেটা করতেছে ম্যাম সব যা সোশ্যাল মিডিয়া নিয়ে করতে পারেন সোশ্যাল মিডিয়া নিয়ে যে ইউটিউব এসইও তারপর ইউটিউব থাম্বনেলস তারপর ইউটিউব ভিডিও বুস্ট তারপর দিতে পারেন ইউটিউব মনিটাইজেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই জাতীয় ওই জাতীয় ব্যক্তির কাছে ওই জাতীয় বিজনেসম্যানের কাছে ওই জাতীয় আইটি ফার্মের কাছে আপনার একটা পৌঁছাবে ক্লিয়ার দেখেন কোন জাতীয় ব্যক্তিকে সে টার্গেট করতেছে আপনি সেদিন তো বলছিলাম এনার কথা উঠাবো না যে কে কয়টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন জানি না লোকেশন দাও ক্যালিফোর্নিয়া আমেরিকার ক্যালিফোর্নিয়া লোকেশন দাও জি ক্যালিফোর্নিয়া দাও বোঝানোর জন্য এখানে একটা আসবে বলো এখানে একটা আসবে লোকেশন এটা লোকেশন আছে যেখান থেকে আমরা কোথায় যাও যে ধরো এখানে থেকে বায়ার তোমাকে এরাইছে ওকে হ্যাঁ নিচে যাও কি কি আছে ভিডিও হচ্ছে হ্যাঁ আর কি কি সেট করতে হয় ক্যালিফোর্নিয়াতে যাবে কোলাবরেটরটা একটু বুঝাও ম্যাম কোলাবরেটর কি যে এই আইডি থেকে যদি আপনি চান আরেকটা ইনস্টাগ্রামে ধরেন 1 লাখ 2,000 3,000 বা 5,000 ফলো আছে বা 5 লাখ 10 লাখ ওনাকে কোলাবরেট করতে পারবেন মানে অ্যাড করতে পারবেন এই পোস্টটা ওইখানেও শো করবে আপনার এখানেও শো করবে মানে একই ভিডিও দুই জায়গায় চলবে তার ইনকাম হবে না তার যত ভিউ হবে এটা আপনার উনি কমিশন পাবে এই জিনিসের উপরে ঠিক আছে ওকে এটা হলো ক্যালারিটা আমাদের পোস্টিং করতে দরকার না নিচে যান আর এখানে কিছু নাই সব নরমাল অ্যাডভান্স সেটিং এর কিছু আছে না টার্ন অফ কমেন্ট অনেক আছে যে কমেন্টটা বন্ধ করতে চান কেউ আপনি পোস্টে কমেন্ট করবেন তাহলে অফ করে দিবেন যে আছে অফই আছে অন করতে চাই অফ আছে না ম্যাম হ্যাঁ অফ না অন আছে অফ মানে কমেন্টস অন আছে তারপর কি অটোমেটিক্যালি আর শেয়ার এটা সব সময় বন্ধই রাখবেন কেন এটা অন করলে আপনার লাইক কত আসছে এটা দেখাবে না আর এটা না দেখাইলে লোক বলবে আরে এটা তো লাইক পাইলই না এরকম ক্লিয়ার এইভাবে আসলে একটু কাজগুলোকে আর যদি আপনি এটা অন করেন তাহলে আমি ওই দিন থ্রেডস এর কথা বলছিলাম যে ইনস্টাগ্রামের সাথে থ্রেডস কানেক্টেড থাকে ওখানে আমরা আমাদের থটস দিই ওইখানে এটা পোস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি যদি এই লাস্টের অপশনটা ক্লিক করেন তারপর আমরা শেয়ার দিয়ে দিব শেয়ার উপর বাটন থাকবে এই যে এই ক্রিয়েটে পোস্ট আছে না পোস্টে ঠিক আছে এখন এই এখানে দেখাচ্ছে দেখেন বুস্ট পোস্ট এখানেও গিয়ে আমরা বুস্ট করতে পারবো তারপর ড্যাশবোর্ডেও গিয়ে বুস্ট করতে পারবো এখান থেকেও ডাইরেক্ট বুস্ট করতে পারবো আমরা এখান থেকেই করি প্রোফাইল থেকে এই বুস্ট পোস্টে ক্লিক করব এখন আমাদের এখানে দুইটা অপশন আসছে উইথ আ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আর একটা উইথাউট আ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড থাকে মানে ওই দিন দেখাচ্ছিলাম না কানেক্ট করেছিলাম আমি সবার
যদি কানেক্টেড থাকলে আপনারা ইউজ করবেন উইথ আ ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। ওইখানে কি হবে, ফেসবুকেও চলবে আর এখানেও চলবে অ্যাডটা। আর যদি আলাদা আছে ইনস্টাগ্রামে আলাদা বুস্ট করতে চান তাহলে এটা ইউজ করবেন, সেকেন্ড অপশন দিয়ে কন্টিনিউ করবেন। এটা কালকে এরকম না, এটা বুস্ট দিয়ে দেন, এটা কালকে এরকম দেখাইছে। আচ্ছা, এখানে কি বলছে? এটা পজ করে নাম তো একটু এই যে এখন এখানে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার জন্য বলবে। ভালো করে খেয়াল রাখেন। আস্তে সোনিয়াপা কারণ ক্যাম্পিংটা জাস্ট দেখছেন তখন এর আগের দিন ঢুকে নাই, কারণ এটা ফেসবুকের সাথে লিঙ্ক আপ। এই যে এখানে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট দেখাবে, মানে মেটাতে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে, মেটাতে আলাদা অ্যাড অ্যাকাউন্ট থাকে না, এখন মেটাতে কানেক্ট হয়ে গেছে। এই পেজ এই অ্যাকাউন্ট তো এখানে কানেক্টেড আছে, তো এখানে মেটাতে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে আমাদের অ্যাডটা এরকম দেখাবে। তারপর এখানে দিছে প্রোফাইল ব্যানার, মানে আমাদের অ্যাডে কি কি দেখা যাবে। যদি ভিজিট ইওর ওয়েবসাইট দিলে ওরা ওয়েবসাইট ভিজিট করবে, আর যদি এটা দিলে ওরা প্রোফাইলে ঢুকবে, ঠিক আছে। আর যদি মেসেজ ইউ দিলে ওরা কন্ট্যাক্ট করবে। এখন আমি যদি এটা দিয়ে দিই সেন্ড মেসেজ সেভ, তাহলে আমরা মেসেজ পাবো, ঠিক আছে। তারপর স্পেশাল রিকোয়ারমেন্টস এটা দরকার নাই। সাজেস্টেড অডিয়েন্স এটাও না, ক্রিয়েটর ওন দিয়ে দিই, অডিয়েন্স নেম তারপর লোকেশন, এখানে আমরা দিব লোকেশনস, ঠিক আছে। ঢাকা, এই যে ঢাকা আসছে। তারপর অ্যাড করব ক্যালিফোর্নিয়া আসছে। তারপর অ্যাড করব নিউ ইয়র্ক আসছে। আর কি অ্যাড করবো, এমনি তিনটা বাস। আপনি বুস্টিং থেকে যদি কেউ বায়ার চায় যে শুধু ক্যালিফোর্নিয়া, শুধু নিউ ইয়র্ক, আপনার যদি বলে যে না আমেরিকার মধ্যে আপনি 10টা লোকেশনে আপনি চালু করুন, তাই এটা আমি যেমন বুস্ট চলে আমাদের এই লোকেশনগুলোতে বুস্ট চলে। কাওলা, ক্রিকেট, আপনার বিশ্বরোড, উত্তরা, 13, 14, আপনি আটিপাড়া যা আছে, কাজপুরা, নদীর সব ক্যাম্পিং। রাস্তার কারণে আসতে পারতেছে না, কিন্তু মনে করেন যে সবচেয়ে বড় কালকে অটোমেটিক স্কুলে আসে টিচার পাওয়া, আমি অনেক স্টুডেন্ট ছেড়ে দিই টিচার আমি সারাই বলে এমই এরকম কিন্তু আপনার থাকে, ঠিক আছে। পরে আমরা সেভ দিয়ে দিই। পরে এই যে এজ, মিনিমাম এজ, আমাদের কাছে মিনিমাম এজ আছে, ফোকাস মিনিমাম এজ, ঠিক আছে। তারপর অডিয়েন্স সাজেশনস, এই যে এখানে আমরা ইন্টারেস্ট দিয়ে দিব, ইন্টারেস্ট আছে। এই যে 31 মিলিয়ন টু 37 মিলিয়ন অডিয়েন্স সাইজ আছে, ঠিক আছে। এখান থেকে আমরা সার্চ করব ইউটিউব, যদি পাই, এই যে ইউটিউব পাইছি, একটা ইন্টারেস্ট আসছে। ইউটিউব রিলেটেড 10 মিলিয়ন টু 12 মিলিয়ন অডিয়েন্স আছে, ঠিক আছে। তারপর আমরা দিব মনিটাইজেশন নাই, ইউটিউব রিলেটেড দিয়ে দিচ্ছি। আমাদের অডিয়েন্স কত আসছে আমাদের কাছে, 10.8 মিলিয়ন টু 12.7 মিলিয়ন, ঠিক আছে। পরে আমরা আর মিনিমাম এজ এটা ঠিক আছে, যদি আমি বাড়াইতে চাই তাহলে বাড়াই দিব, 22 দিয়ে দিই। আর এটাও বাড়াই দিই, এটার সমস্যা নেই। অল দিয়ে দিছি। এখন সেভ, আমাদের অডিয়েন্স সেভ হয়ে গেছে।
ঠিক আছে, এখন আমাদের এখানে টাকা কত খরচ হয়েছে দেখেন। ফার্স্ট ডেইলি $1, যদি ডেইলি $1 করি তাহলে 430 to 110 আমাদের রিচ হবে 1100 লোক আসবে। তারপর এখানে যদি আরো বাড়াই তাহলে আরো বাড়বে এখানে, ঠিক আছে। এটা ডেইলি রিচ আছে। আর এখানে যদি আমি ডিউরেশন সেট করি তাহলে একটা লিমিটের উপরে থাকবে। আর যদি এটা সেট করি সেম ফেসবুকের মতো, ফেসবুকে যেভাবে দেখাইছিলাম সেম এভাবে, ঠিক আছে। এখন ডিউরেশন সেট করে দিই, তারপর শেডিউলও করতে পারবো আমি। এক ফেসবুকে কিন্তু শেডিউল নাই। যদি আমি চাই যে না, ফেসবুকেও আছে, যদি আমি চাই যে আমি কালকে 8টার দিকেই অ্যাডটা রান করতে চাই, আমি এখন সেট করে দিব, কালকে 8টার দিকে এটা লাইভ হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক্যালি লাইভ হয়ে যাবে। আমার কাছে নেট থাকুক না থাকুক, অটোমেটিক্যালি লাইভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে শিডিউল করে দিছি, ও আমাদের টাইমের মতো লাইভ করে দিবে, আমাদের দরকার নেই। তারপর নেট নাইও সমস্যা নাই, ও নিজে নিজে করে দিবে। না, ইনস্টাগ্রামে আপলোড করবে। হ্যাঁ, ওরা লাইভ করে দিবে আমাদের, ঠিক আছে। যদি শিডিউল এখানে করে দিই তাহলে ওই সময় লাইভ হয়ে যাবে। এখন দেখেন এখানে আমি দিয়ে দিতে পারবো। এই যে অ্যাড শিডিউল ফর টুমরো 1:21 PM। এখন শিডিউল টু বুস্ট করি, এখানে আমরা কার্ড অ্যাড করে দিব। এই যে আমাদের টোটাল বাজেট হচ্ছে 6 দিনে, দেখছেন সবাই? হ্যাঁ, 6 দিনে এত টাকা খরচ হবে আমাদের। স্যার, ইউ আর ডিস্টার্বিং। 6 দিনে, হ্যাঁ, এই যে এত আপনার কাছে এত লোকজন আসবে আপনার কাছে। না, এটা আর্নিং না, এটা লোক আছে, এটা অডিয়েন্স। আপনার মেসেজ করবে এরা আপনাকে এরকম, ঠিক আছে। এখানে আপনি কার্ড অ্যাড করবেন, অ্যাড আ পেমেন্ট মেথড টু টার্ন অন অটোমেটিক্যালি বিলিং। এখানে আপনি কার্ডের ডিটেলসগুলো অ্যাড করে দিবেন। যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে এখানে, তাহলে ও অটোমেটিক্যালি দিয়ে নেবে। আবার সেই বুস্ট বানাই আমরা কি করবো, এটা জাস্ট গুগলে একটা কিন্তু ওর এই বুস্টিং যদি ক্লিয়ার হয় প্রত্যেকটা ক্ষেত্রে বুস্ট করতে পারে। তারপর আমরা কি করব, শিডিউল টু বুস্ট করে দিব, শেষ। আর সামনে এই 12টা ব্যাচ গুলো বলে দিবেন, 2টা ব্যাচ 2টা দিন ক্লাসটা থাকবে, আমরা গুগলে